হ্যালো গাইস, আমার প্রিয় বন্ধু, ভাই, দাদারা, দেখো এই বীজগণিতের সূত্রের প্রয়োগের চ্যাপ্টার আমি পরবর্তী এপিসোড অর্থাৎ পর্ব 2-এ তোমাদের আরও কিছু অঙ্ক খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা কেয়ারফুলি একটু দেখতে থাকো। দেখো, একটা নতুন অঙ্ক আমি খাতায় যেটা লিখেছি, 6x² - 1 = 4x, দেন তখন 36x² + 1/x² কত? অঙ্কটা খুব সহজে কিভাবে করবে, এইটা এই দিয়েছে, এখান থেকে কি করতে হবে, এরকম একটা ফিগারে মান বের। তাহলে এটা আমরা কী করতে পারি, 6x² - 1 = যেহেতু 4x, আমি প্রত্যেককে x দিয়ে ভাগ করতে পারি, প্রত্যেককে x দিয়ে ভাগ করতে পারি। এটাকে x দিয়ে ভাগ করলে তাহলে 6x হচ্ছে -1/x = x কেটে গেলে 4। এবার যেহেতু এই ফিগারটা আছে, তাহলে আমি একে কী করি, স্কোয়ার করি। এটাকে স্কোয়ার করলে 36x² + 1/x² মানে a - b² এর ফর্মুলা সেটা হচ্ছে কি a² + b² -2ab -2a মানে 6x, b মানে 1/x = 4 4 16, x কাটো, 6 2 12, তাহলে 36x² + 1/x² = 6 2 12, মাইনাস এদিকে আসলে প্লাস হবে, তাহলে 16 আর 12 28। তাহলে এইটার মান কত বন্ধুরা, 28। আশা করি বন্ধু তোমাদের খুব সহজে আমি অঙ্কটা বোঝাতে পেরেছি। আসি পরের একটি অঙ্কে, যেটাও খুব সহজ এবং পরীক্ষায় একাধিকবার এসে থাকে। কি অঙ্ক দেখো, বলছে কি 25 - 4x² = 5 + ax × 5 - ax। তাহলে এখানে এর মানটা চেয়েছে, হলে a = কত চেয়েছে, তাহলে a = কত, তাই কীভাবে করবে, কোনো চিন্তা করার কিছু নেই। 25 মানে কি 5-এর স্কোয়ার -2x² মানে এটা = 5 + ax। অনেকেই বুঝতে পেরেছে এর মান কি হবে। এটা a² - b² এর ফর্মুলা কি, a² - b² ফর্মুলা হচ্ছে a + b × a - b। তাহলে a মানে 5 প্লাস b মানে 2x, আবার দেখো 5 - 2x = 5 + ax 5 - ax। তাহলে দেখো বন্ধুরা, এই জায়গাটা খেয়াল করো। তাহলে কি 2x = ax, x আউট হয়ে যায়, তাহলে a = 2। তাহলে এর মান কত বন্ধুরা, 2। পরীক্ষার হলে এই ধরনের অঙ্ক দিলে এগুলো তোমরা মুখে মুখে করতে পারো। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি খাতা কলমে করতে থাকলাম। দেখো, তারপরে আরেকটি অঙ্ক প্রায়শই পরীক্ষায় এসে থাকে, বলছে m + 1/m = -p, দেন তখন m² + 1/m² কত? এই স্কোয়ার রুট করে দাও, m + 1/m কে স্কোয়ার করে দাও, -p কে স্কোয়ার করে দাও। তাহলে এটা স্কোয়ার করলে কি হচ্ছে, m² + 1/m² + 2ab। এবার মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়, প্লাস, অর্থাৎ -p গুণ করলে p² হয়। অনেকে এখানে ভুল করে, এখানে মাইনাস লিখে দেয় আর উত্তরটা সেখানেই ভুল হয়ে যায়। তাহলে এটা হয়ে গেলে, আর mm কেটে যাচ্ছে, তাহলে m² + 1/m² = p² - 2। তাহলে এটার মান কত হলো বন্ধুরা, m² + 1/m² এর মান p² - 2। পরীক্ষার হলে তোমার এইটাই অ্যান্সার। কিন্তু এই অঙ্কগুলো খুবই সহজ এবং ছোট, আস্তে আস্তে পরের দেখবে অঙ্কগুলো একটু বড় হবে। যাক, আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। দেখো, আরেকটি অঙ্ক আছে প্রায় একই ধরনের। কি বলছে, p² + q² / pq = 3 হলে তখন বলছে কি p⁴/q⁴ কথাটা ভুল করলাম, q⁴/p⁴ = কত, এই প্লাসটা এখানে বলছে এটা মান কত। তাহলে তুমি এই জায়গাটা থেকে আগে ঠিক করো। তাহলে কি p² এটাকে pq করে দাও, প্লাস q² এটা এবার লেখা যায় প্রত্যেকের নিচে আলাদা আলাদা করে = 3। তাহলে আমি q কাটলে উপরে একটা, p কাটলে উপরে একটা p থাকে, এখানেও q² ছিল, এখানে q
এবং কিউ কাটলে এখানে একটা কিউ পড়ে থাকে। তাহলে কী দাঁড়াচ্ছে বন্ধুরা, পি বাই কিউ প্লাস কিউ বাই পি ইকুয়াল টু 3। এবার এই ফর্মুলাটা জিজ্ঞাসা করেছে, তাহলে তুমি এখান থেকে হোল স্কোয়ার করো, মানে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার করলে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস 2a বি মানে কিউ বাই পি ইজিক্যাল টু এটাকেও স্কোয়ার করলে 3 তিরিকে 9। তাহলে এটা কাটো, এটা কাটো, তাহলে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস প্লাস 2 এদিকে আসলে মাইনাস হয়ে গেলে 7। এবারে আমার এখানে প্লাস 4 আসতে হবে, তাহলে আবার করি, পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার ইজিক্যাল টু যে 7 হোল স্কোয়ার করো, তাহলে হোল স্কোয়ার করলে পি টু দি পাওয়ার 4 বাই কি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4 বাই পি টু দি পাওয়ার 4 প্লাস 2 এ মানে কি এই পি স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু কি স্কোয়ার পি স্কোয়ার ইজিক্যাল টু 7 7 49। এবার বন্ধুরা তোমার দেখো এটা কাটে, এটা কাটে, তাহলে কি হচ্ছে পি টু দি পাওয়ার 4 বাই কিউ টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4 বাই পি টু দি পাওয়ার 4 ইজিক্যাল টু প্লাস 2 এদিকে আসলে মাইনাস হয়, অর্থাৎ 49 থেকে 2 বিয়োগ করলে 47। তাহলে এইটার মান কত বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ, 47 বা 47 অ্যান্সার। তাহলে আশা করি বন্ধুরা এই পর্যন্ত তোমাদের যে 3টি অঙ্ক করেছে কোনো বুঝতে অসুবিধা হয়নি। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করতে পারো, আর যদি আমার এই বোঝানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমাদের অন্য বন্ধুদের হতে সুবিধা। দেখো তারপরে আরেকটি অঙ্ক তোমাদের দেখাচ্ছি, যে অঙ্কটি খুবই সহজ। বলছে কি পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার সরি কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইজিক্যাল টু 7pq, দেন পি বাই কিউ প্লাস কিউ বাই পি। অঙ্কটা তোমরা আশা করি করতে পারবে খুব সহজে। একই রকমভাবে এটাকে যদি আমরা পি কিউ দিয়ে প্রত্যেককে ভাগ করি, তাহলে পি স্কোয়ার বাই পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি কিউ ইকুয়াল টু 7pq বাই পি কিউ। তাহলে এটা কেটে যায় এই আগের মতো, তাহলে কী দাঁড়ালো বন্ধুরা, পি বাই কিউ প্লাস কিউ বাই পি ইকুয়াল টু 7। তাহলে এইটার মান কত বন্ধুরা, 7। আশা করি বন্ধুরা তোমরা খুব সহজে অঙ্কটি বুঝতে পেরেছ, এবং এইভাবে তোমরা যদি করতে চাও তাহলে অবশ্যই করতে পারো। তাহলে আবার পরবর্তী কিছু অঙ্ক নিয়ে দেখা হবে পরবর্তী এপিসোডে। নমস্কার বন্ধুরা, যদি আমার এই অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো।